এই বছর এত ধান্দা করতে পারলাম না। প্রত্যেক বছর এত ধান্দা করি, এই বছর একটা কল্প ভাই জিত হয় যেরকম একটা ধান্দা করতে হইবে। ধান্দা না করলে খাম যেরকম পেটটাও চালাইতে হইবে। দোকান পরে আগে না আমার দান্দামি শুরু করতে হইবে। আর টাকা ঢ দিব না, এই ভালো লাগবে। এই জইতে কি হচ্ছে মানুষজন নাই, যাই হোক। এই মানে কে দিকে কি কোন কোন দাদা না কেটা দাদি কবে কেটা কেটা কি আমি তোর টাকা নিয়েছি। এই তুই হেড না আইলি বং টং দিয়া তোর মা অসুস্থ কই তুই ঠাডি লই গেলি। আমি খোঁজ যাই নাই তোর মা কোন নম্বর অসুস্থ হয়। আমার ঠেড়াই মার্কা কথা কন কে আমি প্রমাণ দেখাই পারবেন। তাহার আমার নাম্বার মুখস্থ আছে, তাহার নাম্বার কন আমি এখন দিয়ে যাবো টাকাটা কন। সালার সালা বাড়ি খাবি কে বাড়ি টাকা দিয়ে দিস। হ্যাঁ দেখ মানে আমার টাকা উদর হয় টাকা নি টাকা নিয়েছি আমার কামে লাগছে নিয়েছি পারলে ওগুলাই নামবে টাকা। হ্যাঁ বন্ধু কেমন আছো? আয় হালার ভাই হালা। তোমার তো কি খবর বন্ধু, খোঁজই তো পাওয়া যায় না। আরে বন্ধু ঠ্যাঁ পারলেই তো বন্ধুর দ্বারা ঠ্যাক ছাড়া কোনো কাম আছে আমার? দুই খাইলে গরুর নাম ঘুমাইতেই তো হইতে আছে। করে টাহা দাও, করে টাহার একসের ঠ্যাক তোরে আমি চিনি না, তুই তো টাকা মানিয়ে দিতেই চাও না। টাহা পয়সা এতদিন কামাই রোজগার আনলে না, যেতে কষ্ট হয়েছে। এখন করে হান দেও বাড়ি বামালা কীর্তন বাইজ দিয়ে আছে, করে টাহা দাও, টাহার একসের ঠ্যাক দিমন সময় মতো। আমি এই টাকা জানো আবার এই শুক্রবারের মধ্যে পাই, ঠিক আছে? ঠিক আছে। আর 500 টাকা হইবে না? এই পাশে লই যাও আবার পরে। আর 500 দিলে একটু ঠিকঠাক মতো হইতো। আচ্ছা যাই হোক বন্ধু বান্ধব দেছো। আচ্ছা আজকে ঠেড়া মালিকের খবর আছে, ও টাহা নেই, টাহা লই ঘুরায় প্রত্যেকদিন টাহা দেয় না। ঠেড়া মালিকের খবর আছে আবার এই এক সপ্তাহের কথা কইয়ে নিয়ে টাহা ওনার দেয় না। আর আজকে খবর আছে। যাও কই মাতবার তার বিচার দিয়ে দে। ওই ঠেড়া মালিকের টাহা নিয়েছে এক সপ্তাহের কথা কই এখনো দেয় না। ওকে তুই ওই ঠেড়া মালিকের টাহা দেছো? ও আমার দিদি টাহা নিয়েছে প্রায় 1 মাসের বেশি হয়েছে। আর মার অসুস্থ হয়ে কই নিয়েছে, এই টাহা এখন মতো আমি পাইনি। আর তো আমি বৃষ্টিতে আছি, আমার দাদিও তো হেই কই নিয়েছে 1 সপ্তাহ ধরে ওরে বৃষ্টি এখন আমি পাইনি। তাহলে আমি দুজন মাতবার দেবো আজকে লাও আমি যাও আজকে মাত। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই একটা বিচার লই আইছি। বলো কি বিচার? ওই যে ঠেটা মালিক কেস না? হ্যাঁ। ও বিভিন্ন সময় বিভিন্ন চাল দিয়া আর মা অসুস্থ, বউ অসুস্থ, এইসব কথা কইয়া এইবার লোকজনের দিক দিয়ে টাকা নেয়। আমার দিতে পেরে 1000 পাশে টাকা নেছে। এই বেটা এসে বিদেশ যে নতুন হয়েছে, এই বেটা দিতে ও 2000 টাকা নেছে, আর এই টাকাগুলো দিতে আসে না। তোমার দিতে টাকা নিছে কত? আমার দিতে পেরে 1015 টাকা নেছে। এই বেটা বিদেশ যে নতুন হয়েছে, এই বেটা দিতে টাকা নেছে। তোমার দাদা নিছে কত টাকা? আমার দাদি নিয়েছে প্রায় 7000 টাকা। টাকা দে না তোমাকে ঘুরায়। কতক্ষণ পর আসো, আরে খবর দি, আরে আইনি একটা ব্যবস্থা করবো। আরে আচ্ছা ভাই দেন তো মোরা ওনি পরে আনেন আমরা। ঠিক আছে তোমরা যাও, আমি ফোন দিব। আচ্ছা ঠিক আছে, তাই দেখি না। ঠেড়া মালিক আমার এলাকা থেকে এরকম করে, আর একটা ব্যবস্থা নিতে হবে। আমার তো আর জনগণে ভোট দেবে না। আর একটা কল দিয়ে লইতো। হ্যালো, এই ঠেড়া মালিক কে আবার দোকানে আসো, তোমার নাম নালিশ হইছে। ভাই আসসালামু আলাইকুম। বলাইছেন আমারে। ওয়ালাইকুম আসসালাম। মালিকগুলো নালিশে আসছে, তুমি বিভিন্ন জায়গায় দেয়া তোমার মায়ের কথা কইয়ে, বোনের কথা অসুস্থ কইয়ে টাকা পয়সা আনছো। এদের টাকা পয়সা দাও না কেন? ভাই আমি করে টাকা নিয়েছি বুঝছেন। এই জেলা ম্যাডাম হলে আমি তো জানেন আমার ব্যাপারটা। এখন ওইতে আছে টাকা পয়সা তো আমার হাতে নাই। আমি এক কামার নামে যেরকম গুছাই দেন আমি কিছু দেওয়ার নাই। আর আমার রাস্তাঘাটে পাইলে মারিয়ে লাগবে। ঠিক আছে, তোমার আমি যা শিখাই তুমি সেই কথা বলবা ওদের। আচ্ছা ভাই ঠিক আছে, আমি কোন আমি হেই হরম ভাই। আমি যা তোমারে জিজ্ঞাম তুমি খালি কবা বলে গেছি গিয়া গেছি গিয়া গেছি গিয়া। আচ্ছা ওর কোনো ব্যাপারই না, আমি খালি জিজ্ঞাই না, আমি খালি গেছি গেছি গেছি। হ্যালো নির্মল খা, তুমি আসো। ঠেড়া মালিককে আটকাইছি এইনে, তোমরা আমার দোকানে আসো। তোমাকে টাকা নেছে? ও টাহা নিয়েছে মানে সব জায়গায় এসব কেতন মারি বানায়, সব জায়গায় এককালে। এই
এই তুই টাকা নেছো আগো হয় গেছি গেছি এই গেছি গিয়া কি তুই আগো টাকা নেছো হয় ভাই গেছি গেছি ও তো পাগল হয়ে গেছে ও তো পাগল আরে ও সুস্থ হোক আগে পাগলের কি বিচার হইবে এখন আমি পরে টাকা পয়সা উড়াই দিব না তোমাকে ভাই আমরা বিশ্বাস করি আমরা আজ আর সারি দিয়ে গেলাম ওদের সুস্থ হলে আমরা টাকা পাঠাতাম পাই ঠিক আছে ঠিক না তো ভাই আচ্ছা ভাই দেখে যাও ভাই ওরা দেখে দেই এই তোমার এখন বাসাই দিছি আমার পার্সেন্টেজ দাও কি পার্সেন্টেজ হয় গেছি মুন্ডা এখন কেমন না কয় আর কাল তো পুরো জুবান লাগে না হয় গেছি ভাই গেছি